রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো ছকাট সায়া কাটিং ও স্টিচিং। এর জন্য প্রথমে কোমর পট্টি কেটে নিয়েছি। কোমর যতটা আছে সেটা থেকেও 4 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। আমার এখানে কোমর আছে 34, আমি এখানে 38 অবধি নিয়ে নিয়েছি। আর লম্বাটাও 38 নিয়েছি, আর চওড়া 5 ইঞ্চি বা 6 ইঞ্চি নিয়ে নেবে, হয়ে যাবে। আর এই কাপড়টা আছে, কাপড়টা এরকমই 4 ভাঁজে ভাঁজ করে নেব। এরপরে কাপড়টা পুরো 4 ভাঁজে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে আমরা দেখে নেব যে কাপড়ের বহর কত আসছে। আমাদের কিন্তু ভাঁজ করার পরে কাপড়ের বহর যেন 18ই আসে, নইলে ছোট বড় হবে, বহর সুন্দর ফিনিশিং আসবে না। 18 বহরের পরে ঝুল যত আছে তার সাথে আমরা 1 ইঞ্চি প্লাস করব। ঝুল ছিল 34, 1 ইঞ্চি প্লাস করেছি, 35 হয়ে গিয়েছে। এরপরে আমাদের পাছা বা কোমর যেটা বেশি থাকবে সেইটাকে আমরা 12 ভাগে ভাগ করব। আমাদের পাছাটা বেশি আছে, পাছা আছে 40 ইঞ্চি, 40 ইঞ্চিকে 12 ভাগ করব, করলে হবে 3 ইঞ্চি 3 সুত। একদিক থেকে যেদিকে ফোল্ড করা আছে সেই দিক থেকে আমরা 3 ইঞ্চি 3 সুদে একটি দাগ টেনে নেব। এরপরে যে 3 ইঞ্চি 3 সুদ হয়েছে সেটাকে আমরা ডবল করব, করলে হবে 6 ইঞ্চি 6 সুদ। আর হাফ ইঞ্চি প্লাস করব, করলে হবে 7 ইঞ্চি 2 সুদ। 7 ইঞ্চি 2 সুদে এইখান থেকে দাগ টেনে নেব, নিয়ে এবারে এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দেবো। এরকমইভাবে মিলিয়ে দিয়েছি। এরপরে পুরোটা কাটিং করে নেব। ছকাট সায়া কাটিং খুব সহজ, একবার দেখলেই করতে পারবে। আর সুবিধার্থে এখানে একটু লিখে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। কোমর বা পাছাকে 12 ভাগে ভাগ করব, 12 দিয়ে যেটা হবে সেটা ওখান থেকে নিয়ে নেব। আর এখানে যতটা হবে সেটাকে 2 ডবল করব, করে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। হয়ে গেল। এরপরে দাগে দাগে মিলিয়ে দেবো, দিয়ে পুরোটা মিলিয়ে দেওয়ার পরে কাটিং করে নেব। আমাদের এরপরে পুরোটা কাটিং করে নেব। দেখবে এই দিকেরটা এরকমই ওপেন করলে ফোল্ড হয়ে আছে, এটা দুটো ভাগ কিন্তু। আর আরেক দিকটা এটা যে ওপেন সাইড, তার জন্য এটা 4টে ভাগ আছে। এই দিকে এরকমভাবে সেলাই করে নেব, একটা উল্টে এই দিকে দিয়ে দেবো, দিয়ে সেলাই করে নেব। এরপরে স্টিচিং দেখাবো। এবারে যেটা কাটিং করেছিলাম সেটা এরকমইভাবে প্রথমে যেটা 4টে কাটিং আছে, কাপড় আছে, সেটাকে প্রথমে তুলে নেব। আর যেটা ফোল্ড করা ছিল 2 ভাঁজে, সেই দুটোকে আলাদা করে নেব। নিয়ে যেই দুটো ফোল্ড করা ছিল প্রথমে একটা সাইড নেব, নিয়ে আর তারপর তার সাথে যে 4টে পার্ট ছিল, কাপড় ছিল, সেটাকে যে সরু পাটের সাথে সরু পাটে সেলাই করব, আর চওড়া যেটা বহর বেশি ছিল সেটা নিচের দিকে সেলাই করব। ঠিক আছে। দেখতে পাচ্ছ কেমনভাবে করছি। যেটা 2 ভাঁজ করা ছিল সেটা এরকমইভাবে নিয়েছি, তারপরে একইভাবে অন্যটা এরকমইভাবে নিয়েছি। যেটা বহর বড় সেটা এরকমইভাবে নিচের দিক থেকে সেলাই করে করে আসবো। কোমর পট্টির দিকে কিন্তু ছোট যেটা, সেটা কোমরের দিকে হবে। দেখতে পাচ্ছ এরকমইভাবে হয়ে গিয়েছে। একইভাবে যেটা ফোল্ড করা ছিল সেই দিকে আর একটা ওরকমইভাবে সেলাই করে নেব।
তোমরা যদি বা বুঝতে না পারো তার জন্য আর একবার পুরোপুরি দেখিয়ে নেব কিভাবে জুড়ব। আমাদের দুটো ভাগে কাটা হয়েছে, একটা পুরোটা ফোল্ড আর একটা ওপেন সাইড। যেটা ফোল্ড করা ছিল সেটা আমরা ওপেন করে নেব, আর যেটা ওপেন সাইড ছিল সেটা আমরা ফোল্ড সাইডের উপরে নিচে থেকে সেলাই করে আসব। যেটা বড় দেখবে যে ওপেন করা আছে দুটো, একদিকে দুই দিকে মুখ থাকে, তো একদিকে যে দিকটা বড় সেটা বড়র সাথে সেলাই করব, যেই দিকটা ছোট সেটা কোমরের দিকে আসবে। দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি, এরকমভাবে করবে। যেটা ফোল্ড ছিল সেইটা একদিকে যেমন একটা ওপেন সাইড জুড়েছি, আর একদিকে ওরকম আর একটা ওপেন সাইড জুড়বো। একই দিকে কিন্তু দুটো ওপেন সাইড জুড়বো না, প্রথমে জুড়লে গুলিয়ে যাবে। এরকমই দুটো আলাদা আলাদা করে নিয়েছি। নেয়ার পরে আগেরটা যেটা করে নিয়েছি সেটার সাথে এটা জুড়ে নেব। হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এটা আমাদের কোমরের দিকে। এটা এরকমভাবে জুড়বে যখন, তখন ঠিক হয়ে যাবে। এরপরে যেই আমাদের একদিকে এরকমভাবে মুড়ে সেলাই করে নেব একটুখানি 5 ইঞ্চি বরাবর বা 6 ইঞ্চি বরাবর, এরকমই মুড়ে সেলাই করে নেব। একই দিকে একইভাবে এই দিকেও এরকমই উল্টো পিঠে এরকমই মুড়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে কোমর পট্টি বসাবো। এরপরে কোমর পট্টিটা এরকমই মুড়ে নেব, নিয়ে আমাদের যে সায়ার সহজ পাট ছিল সহজ পাটের উপরে থেকে এরকমই বসিয়ে নেব। প্রথমে এরকমভাবে বসালে কোমর পট্টি ডবল সেলাই করতে হবে না, একেবারে হয়ে যাবে। ফিনিশিংও খুব সুন্দর আসে। এটা পুরোটা এরকমইভাবে সেলাই করে নেব। এরপরে ঘুরিয়ে নিয়ে উল্টে নেব, নিয়ে এরকমইভাবে একটু মুড়ে নেব, নিয়ে যে সেলাই দেওয়া ছিল সেলাইয়ের উপরে কাপড়টি এরকমই মুড়ে তুলে নেব, নিয়ে তার উপর দিয়ে পুরোটা চাপ সেলাই দিয়ে নেব। এরকমই পুরোটা সেলাই করে নেব কোমর পট্টি। এরকমইভাবে সেলাই করলে ফিনিশিংটাও খুব সুন্দর আসে, তাড়াতাড়িও হয়ে যায়। এই যেমন দেখতে পাচ্ছ এরকমইভাবে করে নেব পুরোটা। যদি বা কোমর পট্টি একটু বেশি হয় তখন কিন্তু একটু কুঁচি মতন দিয়ে দেবো কোমর পট্টিটা। এরপরে নিচের দিকে 1.5 ইঞ্চি বরাবর এরকমই মুড়ে সেলাই করে নেব পুরোটা। যেহেতু এটা 6 কাট, তো বহরটা অনেকটাই বড় হয়, ঘেরও হয় খুব সুন্দর, দেখতেও ভালো লাগে। আর দেখবে প্রত্যেকটা সেলাইয়ের সময় যে মুড়ে যখন আমরা সেলাই করব, সেলাইয়ের থেকে যদি বা কাপড়টা একটু বেশি হয় সেলাইয়ের ধার ধরে একটু কুঁচি দিয়ে নেব, যাতে সেলাইয়ের সাথে সেলাইয়ের রেটা পড়ে। দেখতে পাচ্ছ কেমনভাবে করছি, এরকমভাবে করে নেবে। এরপরে এর উপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। যেহেতু দুটো সেলাই থাকে পাশাপাশি 2 সুত বরাবর ছেড়ে আর একটা সেলাই দেবো।
দিলে ফিনিশিংটাও ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। হয়ে গিয়েছে। এরপরে আমরা কিন্তু যে আমাদের কোমরপট্টি লাগিয়েছিলাম ওখান থেকে আমরা প্রথমে দুটো এক জায়গায় করে নেব, নিয়ে যে 5 ইঞ্চি বরাবর আমরা মুড়ে সেলাই করেছিলাম সেই সেলাইয়ের ধার ধরে আমরা এক চাপ করে পুরোটা সেলাই করে নেব। নিচের দিকে আমরা দুটো যেন সমান হয়, যদি বা কোনোটা ছোট বড় হয়, যে আমরা দুটো মুড় সেলাই করেছিলাম মুড়ের ওখানে একটু কুঁচি মতন দিয়ে নেবো। যেহেতু আমার সমান হয়েছে তার জন্য কুঁচি দিচ্ছি না, তোমাদের সমান না হলে কুঁচি